ফার্স্ট মার্চে অনন্ত আম্বানির প্রি ওয়েডিং সেলিব্রেট করা হয়, যেখানে বিল গেটস আর মার্ক জুকারবার্গের সাথে পুরো বলিউডকেই ইনভাইট করা হয়েছিল। এই খবরটা মোটামুটি সব নিউজ চ্যানেলেই দেখানো হয়েছিল। কিন্তু সেম ডেতে আরও একটা ইনসিডেন্ট হয়। একটা স্প্যানিশ মেয়েকে ঝাড়খণ্ডে 7টা ছেলে মিলে গ্যাং রেপ করে। 28 বছরের ফার্নান্ডা যখন তার হাজব্যান্ডের সাথে ইন্ডিয়াতে ঘুরতে আসে, তখন ঝাড়খণ্ডের ডুমকা শহরে 7টা ছেলে মিলে তাকে গ্যাং রেপ করে। এবারে এই ভিডিওটা দেখো। এই সব ভিডিওতে একটা কমন জিনিস তোমরা দেখতে পাবে, যে ইন্ডিয়ান ছেলেরা ফরেনার্স বা ফর্সা মেয়েদের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট হয়। তো আমার প্রশ্ন হলো, আমাদের সোসাইটিতে ফর্সা মেয়েদেরকে শুধুমাত্র সুন্দর আর সাকসেসফুল কেন বলা হয়, আর ইন্ডিয়ানসরা ফর্সা মেয়েদের প্রতি এতটা অ্যাট্রাক্ট হয় কেন? सभी के लिए गोरी चाहिए, गोरी लड़की चाहिए। इससे रंग साफ होता है। इतना टैलेंट होकर भी पर्दे के पीछे टिया हमारा सा चेहरा जो है। वहाँ देख तेरा हीरो खड़ा है, पर उसका ध्यान तो मुझ पर पड़ा है। क्या है तेरे पास जो मुझ में नहीं है? मधुबाला की कहानी रोल मेरा ही होगा। फिर भी कुछ कमी है। नेक्स्ट। फिर भी कुछ कमी है क्योंकि कमी तुम्हारी इस नेचुरल क्रीम में है। सिर्फ फेयर एंड लवली आयुर्वेदिक बैलेंस में है 16 आयुर्वेदिक तत्व जो दें कुदरती निखार। এই ভিডিওতে সোজা দেখানো হচ্ছে একটা মেয়ে যার গায়ের রং কালো হওয়ার কারণে সে কোনো কাজ পাচ্ছিল না, কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে সে ফর্সাও হয়ে যায় আর কাজও পেয়ে যায়। এই জিনিসটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে হয় না। पोज मारा और कंधा बना, कंधा बना, कंधा बना, कंधा बना, कंधा बना। सिर्फ पोज मारोगे तो कंधा बनकर रह जाओगे। हैंडसम बन, बंदा बन। नया फेयर एंड हैंडसम फेयरनेस क्रीम मर्दों की सख्त त्वचा के लिए इसका এই ভিডিওতে বলাই হচ্ছে যে বান্দা বা মার্দ হতে গেলে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম লাগাও, যেটা লাগিয়ে তুমি ফর্সাও হবে আর মেয়েরাও তোমাকে দেখে ইমপ্রেস হবে। কিন্তু লজিক্যালি এই অ্যাডগুলোর কোনো মানে আছে? ইনফ্যাক্ট এই অ্যাড দেখে মেয়েদের মাথায় এই জিনিসটা ঢুকছে যে যদি তুমি কালো হও তাহলে তুমি কাজ পাবে না, তোমার বিয়ে হবে না, আর সোসাইটিতে কেউ তোমাকে সুন্দর বলবে না। ইভেন তোমার আশেপাশেও এমনি অনেক মেয়ে পেয়ে যাবে যার গায়ের রং কালো হওয়ার কারণে তাকে সবাই কালি বলে ডাকতো। As you can notice, I'm wearing this patch that says Kali. This word was used to ridicule me for all of my lifetime. এই জন্য আজকে ইন্ডিয়াতে ফেয়ারনেস ক্রিমের মার্কেট 5,000 কোটি টাকার হয়ে গেছে। এবারে তুমি হয়তো বলবে যে ফেয়ারনেস ক্রিম লাগানো এই জিনিসগুলো তো যার যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, কিন্তু সেটা বলার আগে এই জিনিসটা দেখো। একটা রিপোর্ট অনুযায়ী এইসব ফেয়ারনেস ক্রিম স্কিনকে শুধুমাত্র টেম্পোরারিলি হোয়াইটেন করে, কিন্তু পার্মানেন্টলি ড্যামেজও করে। কারণ এইসব ফেয়ারনেস ক্রিম তোমার স্কিনকে ফর্সা করে না, এটা শুধুমাত্র ট্যানকে রিমুভ করে দেয়। কিন্তু এদের অ্যাডস এমনভাবে চালানো হয় যেটা দেখে মেয়েরা মনে করে যে ফেয়ারনেস ক্রিম লাগালে তারা ফর্সা না বরং সুন্দর হবে। কিন্তু এই ফেয়ারনেস ক্রিম ইউজ করে যতটা লাভ হয় তার থেকে অনেক বেশি ক্ষতি হয়। একটা রিপোর্ট অনুযায়ী এই ক্রিম ইউজ করার কারণে মানুষের র্যাশেস, স্কিন ডিজিজ, এমনকি কিডনি ড্যামেজের মতো রোগ হতে পারে। এই জিনিসগুলো আমি মন থেকে বলছি না, এই সব ইনফরমেশান গুগলে পর্যন্ত দেওয়া আছে, এবং তারপরেও মানুষ এই প্রোডাক্টগুলোকে ব্যবহার করছে। এর পিছনে আসল কারণ হলো মাইন্ডসেট। দেখো, সুন্দর হতে গেলে ফেয়ার স্কিন হতে হবে, এই জিনিসটা আমরা কোথা থেকে জেনেছি? বলিউড থেকে। কারণ বলিউডের প্রত্যেকটা মুভিতে একটাই জিনিস দেখানো হয়েছে যে হিরোইন মানেই ফর্সা। তুমি এমনি কটা বই দেখেছো যেখানে হিরোইনকে কালো দেখানো হয়েছে? একটাও না। ইনফ্যাক্ট কিছু মুভিতে এমনও দেখানো হয়েছে যে যদি তুমি কালো বা মোটা হও তাহলে সমাজে তোমায় আলাদা চোখে দেখা হবে। আরও একটা জিনিস তোমরা খেয়াল করবে, বলিউড মুভিতে ভিলেনকে সবসময় ডার্ক স্কিন টোনে দেখানো হয়, আর এটার পুরো অপোজিট হয়, হিরোকে সবসময় ফর্সা দেখানো হয়। এবার এটার জন্য ইন্ডিয়ানসের একটা মেন্টালিটি হয়ে গেছে যে যাদের স্কিন কালার হোয়াইট সে অবভিয়াসলি ভালো হবে, আর যার গায়ের রং কালো সে একটা খারাপ নেচারের হবে। आप मेरे दोस्त बनना चाहते हैं? ये सपना है कि मेरा सीएम को दोस्त बनाऊं। ये आपका सपना है क्यों? और आप इंडियन को क्यों नहीं बनाना चाहते? इंडियन से जो है उब चुके हैं। ভিডিওতে দেখতে পাচ্ছ যে এই রাশিয়ান মেয়েটার সাথে একটা ইন্ডিয়ান ছেলে ফ্রেন্ডশিপ করার কথা বলছে, কিন্তু যখন মেয়েটা বলে যে আমার সাথে বন্ধুত্ব না করে ইন্ডিয়ান মেয়েদের সাথে বন্ধুত্ব করো, তখন ছেলেটা বলছে ইন্ডিয়ান মেয়েদের ওপর থেকে মন উঠে গেছে। इंडियन से जो है उब चुके हैं।
এবারে ভাবো, এখানে তো মেয়েটা ভিডিও বানাচ্ছিল বলে এই জিনিসটা ধরা পড়ে গেছে, না হলে ভারতে প্রতি বছর 70 লাখেরও বেশি ফরেনার্স আসে, তাদের সাথেও হয়তো সেম ইনসিডেন্ট হয়। আসলে বলিউডের সব বইতেই হোয়াইট স্কিনের মেয়েদেরকে ওভার সেক্সুয়ালাইজড দেখানো হয়, যার কারণে কিছু ইন্ডিয়ান ছেলেদের এই মেন্টালিটি হয়ে গেছে যে ফরেনার্স মানে সেক্সুয়ালি কমফর্টেবল হবে। এইসব জিনিসগুলোই পরে গিয়ে সেক্সুয়াল অ্যাসল্টে পাল্টে যায়। যেমন জর্ডান টেলার নামের একজন আমেরিকান ইউটিউবার নিজের ইউটিউব ভিডিওতে জানায় যে কিভাবে ইন্ডিয়াতে কিছু ছেলে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছিল। Just random passing by with Livia right there, reached out and grabbed me, were touching me, groping me. This one guy walking by kind of leaned like his face was right here, and he just said to me, "I want to fuck you," right into my face with Livia right next to me. এমনি শুধু একটা ভিডিও না, সোশ্যাল মিডিয়াতে এমনি অনেক ভিডিও পাবে। যেমন লাস্ট ইয়ার হোলিতে একটা জাপানিজ মেয়েকে কয়েকটা ছেলে জোর করে রং লাগায়, যেটা ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত ছড়িয়ে গেছিল। কিন্তু এবারে প্রশ্ন হলো, এই জিনিসগুলোর সলিউশন কি? দেখো, সবার প্রথমে তোমাকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ যতক্ষণ না তুমি নিজেকে বা নিজের গায়ের রঙকে মেনে নেবে ততক্ষণ তুমি অন্য কাউকে মানতে পারবে না। আর সেকেন্ড হলো, যখন আমাদের ঘরে কোনো গেস্ট আসে তখন আমরা তার সাথে যেমনি ব্যবহার করি সেম ব্যবহার আমাদের এদের সাথেও করা উচিত, কারণ এই দেশ আমাদের নিজের ঘরের মতো। আর এখানে আসা ট্যুরিস্টদের সাথে আমরা যদি খারাপ ব্যবহার করি তাহলে সেটা আমাদের দেশেরই বদনামি হবে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো, এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।